আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি শেয়ার করব আমাদের এবারের কুরবানি ঈদ কীভাবে কাটলো, আমরা কি করলাম সব কিছু। এটা হচ্ছে আব্বুদের গরু, ঈদের আগের দিন কিনে নিয়ে এসেছিল আব্বু। গরু কই? আর এই দুইটা হচ্ছে তাহির পাপাদের গরু। আমরা গরু দেখে বিকালে চলে গিয়েছিলাম জেলা স্কুলের পাশে ইজিএর শোরুম বা আড়ংয়ের ঠিক অপোজিটে রোলার আইসক্রিম খেতে। এটা অ্যাকচুয়ালি মিক্সড ফ্রুট আইসক্রিম। আর এখানে এত বেশি ভিড় ছিল, আমাদের সিরিয়াল ছিল 74-75। তো আমরা অনেকক্ষণ ওয়েট করে তারপরে আইসক্রিমটা পেয়েছিলাম ফাইনালি। মজাই ছিল। পর আমার কিছু কেনাকাটা দরকার ছিল, আমার ড্রেসের সাথে ম্যাচিং করে আংটি কেনার দরকার ছিল। তো আমি আর তাহির পাপা চলে গিয়েছিলাম আমাদের যশোরের স্থায়ী মেলা। এটা হচ্ছে MK রোড, পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির পাশে। এখানে অনেক কিছুই পাওয়া যায়, মেয়েদের সব ধরনের আইটেমই ছিল। তারপর ঘর সাজানোর জিনিস, তারপর ব্যাগ, জামা কাপড়, এই যে অর্নামেন্টস, অনেক কিছুই ছিল, সানগ্লাস, ঘড়ি, সবই পাওয়া যায়। আমি আর তাহির পাপা ঘুরে ঘুরে দেখছিলাম, কিছু পছন্দ হলে কিনবো সেজন্য। তো আমার এখানে কিছু চুড়ি পছন্দ হয়েছিল, বাট চুড়িগুলোর দাম এত বেশি চাচ্ছিল, তো আমি আর পরে চুড়ি কিনিনি। আর হ্যাঁ, এখানে ছেলেদের জন্য টি শার্টও পাওয়া যায়, তারপর জুতার দোকান ছিল, তারপর সানগ্লাস, ছেলেদের জন্য ঘড়ি, ব্যাগ, এগুলোও ছিল। আমি কিছু রিং কিনেছিলাম, তারপর ইয়াররিং কিনেছিলাম, তারপর বের হয়ে গেলাম আমরা। আর বের হয়ে আমি আর তাহির পাপা চটপটিও খেয়েছিলাম, বাট সেটা আসলে ক্যাপচার করতে ভুলে গিয়েছি। তাহির পাপা ঈদের নামাজ পড়তে যাচ্ছিল আর তাহি বাবাকে টাটা করছিল। নামাজ পড়ে আসার পর আমরা বাসায় তালা মেরে সবাই চলে গিয়েছিলাম গরুর কাছে, কারণ এবার তাহির দাদা ভাই আর মামনি দুজনই হজে গিয়েছে। ভাই আসসালামু আলাইকুম। চাচা আসসালামু আলাইকুম। ভাবি ঈদ মোবারক। সব ফ্যামিলি মেম্বাররা নিচে দাঁড়িয়েছিল, কারণ তারপরেই গরুকে কুরবানি দেওয়া হবে। তো আমরা নিচে দাঁড়ায় সবাই গল্প করছিলাম, দেখছিলাম। আর এই যে ফিরোজ ফুপা আর লাকি ফুপু, ওনারা আমেরিকা থেকে এসেছে, এবার আমাদের সাথে ঈদ করবে তাই। এই যে প্রথম গরুটাকে কুরবানি দেওয়ার জন্য শোয়ানো হয়েছে, এটা হচ্ছে তাহির দাদা ভাইরা সবাই ভাগে দেয়। আর সেকেন্ড যে গরুটা, সেটা হচ্ছে লাকি ফুপু কুরবানি করে। প্রতিবার ফুপু আমেরিকা থেকে টাকা পাঠিয়ে দেয়, তাহির দাদা ভাইরা যখন গরু কেনে তখন ফুপুরটাও কেনা হয়। আর ফুপুর যে গরুটা থাকে তার মাংস সব ভাইদের মধ্যে ফুপু ডিস্ট্রিবিউট করে দেয়। প্রতিবারের মতো এবারও গরু কুরবানি করছিল তাহির বড় দাদা ভাই, মানে তাহির পাপার বড় চাচা। গরু কুরবানি করা দেখার পর আমরা সবাই চলে আসলাম বড় চাচির বাসায়। প্রতিবারই আমরা চাচির বাসায় এসে সকালের নাস্তাটা করি। চাচি তারপর উর্মি ভাবি দুজনে অনেক সুন্দর রান্না করে, আর আমরা প্রত্যেকবারই পরোটা আর মাংস খাই চাচিদের বাসায়। কি খাচ্ছ মা? মা ঈদ মোবারক। ঈদ মোবারক। অনেক শুভেচ্ছা ঈদের। অনেক শুভেচ্ছা সবাইকে। এই যে রাকা সবাইকে ঈদ মোবারক উইশ করে দিল। আর তারপর আমরা বসেছিলাম, আর বড় চাচি লোক দিয়ে ভুড়ি ভাগ করাচ্ছিল। ভুড়ি ভাগাভাগি শেষ করে আমরা বাসায় চলে আসলাম। তারপরে এই যে তাহি আর তাহির পাপা শাওয়ার নিচ্ছে একসাথে। তাহি অনেক এনজয় করছিল।
এরপর আমরা ঘুরতে চলে গিয়েছিলাম কালেক্ট্রি পার্কে। কতদিন আমার পরে সব দেখা ফ্রেন্ডরা এখানে ছিল, ওদের সাথে অনেকদিন পর দেখা আমরা করলাম। হচ্ছে কালেক্টরি অফিসের সামনে হচ্ছে এসেছি, রাত 9টা বেজে গেছে। তো আমাদেরকে বের করে দিচ্ছে এখন। আমরা হাই দাও, হাই। আমরা কিছু গ্রুপ পিক তুলে নিয়েছিলাম, আমরা সবাই ছোটবেলার ফ্রেন্ড। এই যে আমার স্কুল মোমিন গার্লস, আর তার সামনেই আমরা এখন চক্করে খেতে বসেছি। আমাদেরকে যদি অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। এই যে স্কুল আমার কাছে। হাই দাও, বলো। এটা আমার স্কুল, জানো, এটা আমার স্কুল। বাইরে থেকে অনেকক্ষণ অনেক মজা করার পর আমরা আবার বাসায় চলে আসলাম। আম্মুর বাসায় এসেছিলাম, এখানে রাতে ছিলাম। পরের দিন সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল, তো আমরা আর কোথাও বার হতে পারিনি। আর তাহির পাপার অফিসের কাজ ছিল, তো ও একটু খুলনায় গিয়েছিল, তো আমি দুপুর পর্যন্ত আম্মুর বাসায়ই ছিলাম। এরপর দুপুরে খাওয়া দাওয়া করে আমরা আবার তাহির দাদু বাড়িতে চলে আসলাম। বাসা কই? পাপা কই? পাপা, পাপার সাথে যাবা? এরপর বিকালে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম। আমরা বাইপাসের দিকে গিয়েছিলাম আর ধর্মতলার চা খেয়েছিলাম। এই যে ক্যান্টনমেন্ট কলেজ, আর আমরা এখন বাইপাসে ঢুকে গেলাম। আকাশটা এত সুন্দর ছিল আর ওয়েদারটাও অনেক ভালো লাগছিল। আকাশটা এত বেশি সুন্দর ছিল যে আকাশের দিকেই তাকায় থাকতে ইচ্ছা করছিল। এই তো আমরা রানওয়ের মাথায় চলে এসেছি। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ওয়েদারটা এনজয় করছিলাম। এই যে তাহির পাপা গিয়েছে কিছু ঘাস ফুল ছিঁড়তে, ও ঘাস ফুল ছিঁড়ে এনে আমাকে দিয়েছিল। এই যে এই পাশের দৃশ্যটা এত সুন্দর, আমার এত ভালো লাগছিল। আমি এখানে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়েছিলাম। যেমন বাতাস তেমন সুন্দর আকাশ, আবার তেমন সুন্দর দৃশ্য। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, সুবহানাল্লাহ।
থেকে চলে যাচ্ছিলাম বাইক নিয়ে এয়ারপোর্টের দিকে। এই যে আমাদের যশোর এয়ারপোর্ট, এটা অনেক সুন্দর। আমরা মাঝে মাঝেই এটার ভেতরে এসে অনেকগুলো চায়ের দোকান আছে, সেখান থেকে চা খাই, বেশ ভালোই লাগে পরিবেশটা। বাট সেদিন আর চা খাইনি, কারণ আমরা ঠিক করেছিলাম আমরা ধর্মতলাতে যেয়ে চা খাবো। ধর্মতলার চা হচ্ছে আমাদের যশোরের মধ্যে ফেমাস মালাই চা, তো আমরা ওখানেই চলে যাব এখন চা খেতে। তার আগে বাইপাস থেকে ব্যাক করার সময় আমি কিছু আইসক্রিম দেখেছিলাম, আর এই আইসক্রিমটা আমার অনেক বেশি পছন্দ, ছোটোবেলায় খেতাম। তো আমি দাঁড়িয়ে পড়লাম আর আইসক্রিম নিয়ে নিলাম। আইসক্রিমটা অনেক মজার ছিল, আর একটু একটু গরম লাগছিল, তো আইসক্রিমটা খুবই ভালো লাগছিল। তারপর আমরা আবার রওনা দিয়ে দিলাম। চলে এসেছি আমরা ধর্মতলায় চা খেতে। এখানে সব ধরনের চাই পাওয়া যায়, রং চা, দুধ চা, মালাই চা। বাট আমরা মালাই চাটা ট্রাই করব, আবার নর্মাল দুধ চাটাও ট্রাই করব। আমাদের চা চলে এসেছে, ভরপুর সর দেওয়া এটার মধ্যে। এটা হচ্ছে 40 টাকা, আর এটা হচ্ছে নর্মাল দুধ চা মালাই বাদে, এটা হচ্ছে 20 টাকা। আমি হচ্ছে নর্মালটা আগে ট্রাই করব। এটা বেশি মজা, যারা সর পছন্দ করে তাদের জন্য এটা। তারপর সন্ধ্যাবেলায় আমরা বের হয়ে গেলাম কিছু নাস্তা করার জন্য। আমরা প্রথমে এসেছিলাম দ্য লঞ্চ রেস্টুরেন্টে। দ্য লঞ্চ রেস্টুরেন্টটা আমাদের বাসার থেকে খুবই কাছে। সোনালী ব্যাংকের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, সেই রাস্তার একটু সামনে গেলে হাতের বাম দিকে পড়ে দ্য লঞ্চ রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর, আমাদের অনেক পছন্দ হয়েছিল। অ্যাস্থেটিক একটা ভাব আছে। জুনাইরা আর তাহিও এখানে থাকতে পছন্দ করছিল, বাট এখানে প্লে জোন নাই বলে জুবাইদ অনেক ডিস্টার্ব করছিল, তো আমরা একটু কফি খেয়ে বের হয়ে গিয়েছিলাম। জুবাইদ কান্নাকাটি করছিল, জুবাইদের কান্নাকাটির চোটে আমরা চলে এসেছি পিজ্জা লজিতে। এখানে হচ্ছে বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে। পিজ্জা লজিটা হচ্ছে হোটেল ম্যাকপাইয়ের ফার্স্ট ফ্লোরে। পিজ্জা লজির ভেতরটা অনেক সুন্দর, খুব সুন্দর করে ডেকোরেট করা। এই যে আমি তো আয়নার মধ্যে লুক দিচ্ছিলাম, তাহি বাবু এখানে পাখির খাঁচার মধ্যে বসেছে। এখানে একটা টেলিফোন বুথও আছে, আমরা সবাই ওখানে ছবি টবি তুলেছি অনেক। তারপর আমরা সবাই একটা পিৎজা খেলাম এখান থেকে, আর তারপর আমরা বাসায় চলে গেলাম। এই তো এভাবেই আমাদের ঈদটা কেটে গেল। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Please do like and subscribe our channel and press the bell